বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। গোটা বছর বাঙালি অপেক্ষা করে থাকে এই দুর্গা উৎসবের জন্য। আর এই উৎসবের দিনগুলো শুরু হয় খুঁটি পুজোর মধ্যে দিয়ে। রথযাত্রাকে প্রাধান্য দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে পূজা কমিটিগুলি তাদের খুঁটি পুজো অনুষ্ঠিত করে। ঠিক সে মতোই এবছরও রথযাত্রার পূর্ণ লগ্নে কল্যাণী A9 সর্বজনীন দুর্গাপুজো কমিটিও তাদের খুঁটি পুজো করলেন। তার পাশাপাশি এবছরে তাদের ভাবনাও তারা প্রকাশিত করলো। এবছরে তাদের ভাবনায় ফুটিয়ে তুলতে চলেছেন দিল্লির অক্ষরধাম ও স্বামী নারায়ণের মন্দির। দিল্লির অক্ষরধামকে কল্যাণী A9 স্কয়ার পার্ক এবছর তাদের দুর্গাপূজার মণ্ডপে ফুটিয়ে তুলতে চলেছেন। অতীতের যে সকল শিল্পী তাদের পূজা কমিটির সাথে যুক্ত ছিলেন তাদেরকে প্রাধান্য দিয়ে এবছরও তাদের হাতে তুলে দেওয়া হলো এবছরের ভাবনাকে। এই খুঁটি পুজো ও থিম প্রসঙ্গে কি জানাচ্ছেন পুজো কমিটির সম্পাদক, আসুন শুনে নেওয়া যাক। আমাদের সঙ্গে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি A9 স্কয়ার পার্কের যিনি সম্পাদক রয়েছেন, সরাসরি তার সাথে কথা বলবো। দাদা, এবছরে আপনাদের ভাবনা কি এবং এবছর আপনার কততম বর্ষে পদার্পণ করলেন? প্রথমে বলে রাখি, এই মুহূর্তে আমাদের যারা দাঁড়িয়ে রয়েছেন, আমার এই পাশে রয়েছেন ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রী সুধাময় রায়, আর এই পাশে রয়েছেন আমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাজীব রক্ষিত। হ্যাঁ, এর পরের প্রশ্নের আপনার উত্তর দিই, সেটা হচ্ছে A9 স্কয়ার পার্ক 53তম বর্ষে এবছর A9 স্কয়ার পার্কে তাদের ভাবনা বা চিন্তা যেটাই বলুন, এশিয়ার বৃহত্তম অক্ষয়ধাম মন্দির। এবং এই অক্ষয়ধাম মন্দির আমরা বৃহৎ আকারে 3 ডাইমেনশনে, যেটা বিভিন্ন ইতিপূর্বে কয়েকটা জায়গায় হয়ে গেছে, কিন্তু তবুও আমাদের A9 স্কয়ার পার্কে এবার আমরা যে স্বামীনারায়ণ অক্ষয়ধাম মন্দিরটা উপস্থাপন করতে চলেছি সেটা একটু ভিন্ন স্বাদের এবং বৃহৎ আকারে এশিয়ার বৃহত্তম অক্ষয়ধাম মন্দির A9 স্কয়ার পার্কে। দাদা, এই যে অক্ষয়ধামের কথা বলছেন, আপনারা বিগত বছর 4 ধাম করেছিলেন, একটা সাড়া ফেলেছিল। এবছরও সেভাবে একটা সাড়া ফেলার মতো, মানে দর্শনার্থীদের মধ্যে যদি দেখা যায়, অক্ষরধাম কিন্তু বিশাল বড় একটা এরিয়া নিয়ে বিভিন্ন কোনায় কোনায় কিন্তু বিভিন্ন স্থাপত্য তুলে ধরেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি পুরো মাঠটাকে আপনারা ব্যবহার করার একটা চেষ্টা নিচ্ছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে, আপনি আমার পিছনে যে মাঠটা রয়েছে দেখেছেন, A9 স্কয়ার পার্ক একটা বড় আকারের মাঠ, এবং এই মাঠে আমাদের বিগত বছরগুলোতে আমরা যে চিন্তাধারা নিয়েই আমরা মণ্ডপ করেছি, আমাদের সবসময় মণ্ডপটা একটু বড় আকারের হয়েছে। আর এবার প্রথমেই তো বলে দিলাম যে এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম অক্ষয়ধাম মন্দির। সাধারণত আমাদের দিল্লিতে যে অক্ষয়ধাম মন্দির রয়েছে, শুধু মন্দির নয়, মন্দিরের চারিপাশে যে সমস্ত স্কাল্পচার, সমস্ত স্থাপত্যগুলো রয়েছে, আমরা টোটালটাই সেই সেম আকারে আমরা ফুটিয়ে তুলবো A9 স্কয়ার পার্কে। এবং শুধু তাই নয়, দর্শকদের 8 থেকে 10 ফুট উপরে উঠে আমাদের মন্দির দর্শন করতে হবে, এবং মন্দিরের প্রত্যেকটি কোণে কোণে এবং খাজে খাজে যে স্কাল্পচার স্থাপত্য, সেটা দর্শকদের নজর কাড়বে। A9 স্কয়ার পার্ক মানে 1 বছর পুজো শেষ হওয়ার দশমীর পর থেকেই পরের বছরের জন্য ভাবনা চিন্তা শুরু করে। ফলে এই যে আমরা যেটা বৃহৎ সময় পাই, এই সময়ের মধ্যে আমরা চিন্তাটা প্রথমেই প্রাধান্য দিই হচ্ছে ভারতের কৃষ্টি সংস্কৃতি, এর উপর আমরা জোর দিই। কেননা আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এমন অনেক বিখ্যাত বিখ্যাত মন্দির আছে, সে পাহাড়ে বলুন, সমতলে বলুন, সর্বসাধারণের জন্য সব ক্ষেত্রে অর্থনৈতিকভাবে বলুন বা শারীরিকভাবে যেয়ে ওঠা সম্ভব হয় না। সেই জায়গায় আমরা পুজোর সময় A9 স্কয়ার পার্ক সেরকমই এক বছর একটা মানে স্মরণীয় মন্দির আমরা এখানে তুলি। আর সবসময় মনে রাখবেন, দুর্গাপুজো হিন্দুদের একটা বড় জাতীয় উৎসব, এবং হিন্দু দেবীর আরাধনা বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দিরেই হবে, এটাই এবারের আমাদের বিশেষ আকর্ষণ। একটা যেটা বিষয়, অতীতে যারা শিল্পী ছিল, প্রতিমা শিল্পী থেকে মণ্ডপ শিল্পী, তাদের উপরই ভরসা রেখেছেন না একটু পরিবর্তন করে? না, এটা একদম ঠিক। ব্যাপারটা হচ্ছে যে আমরা সবসময় বিশ্বাস করি যে কোয়ালিটির উপরে। এবার অতীতেও যদি আপনারা বলেন যে অতীতটা যদি আমাদের সাফল্য থাকে, তাহলে তার যে কারিগর, তাদের সাফল্যই আমাদের সাফল্য। সেই হিসাবে অতীতের যে সমস্ত ডেকোরেটর বলুন, লাইটম্যান বলুন, আমরা তাদেরকে নিয়েই কাজ করি এবং তাদের উপর পূর্ণ ভরসা রেখে আমরা দর্শকদের আনন্দ দেওয়ার দিকে সবসময় নজর দিই। মানে তার মানে অতীতে যিনি শিল্পী ছিলেন এবছর অবশ্যই আমাদের আগের বারের 4 ধামের যে ডেকোরেটর, দাস ডেকোরেটর, পাঁচবেরিয়া, নদিয়া, এবারেও তিনি এই অক্ষয়ধাম মন্দির বৃহৎ আকারে, আপনারা মন্দিরের উচ্চতা 101 ফিটের উপরে, মন্দিরের উচ্চতা চওড়াতে 128 থেকে 30 ফুট, এবং তার ভিতরের যে কাজ, এবং শুধু তাই নয়, আমরা যে মাতৃ প্রতিমাটা আনছি, তার মধ্যে আধুনিকতার সঙ্গে সাবেকিয়ানা
দুটোর সংমিশ্রণে মাতৃ প্রতিমাও একটা আলাদা রূপ আকার ধারণ করবে এই মণ্ডপে দুর্গাপুজোর সময় দর্শকদের, এটা আমরা শিওর করছি। মানে একটা মেলবন্ধন ঘটানো চাই। অবশ্যই আমরা যে বললাম যে আমরা ভারতের কৃষ্টি সংস্কৃতির উপর ডিপেন্ড করে আমরা আমাদের পুজোর থিমটাকে আমরা সবসময় রাখি। আলোকসজ্জা আমাদের আগের বারও দেখেছে দর্শকরা, একদম। ঠিক সেরকম এবারও আলোকসজ্জায় টোকেন ইলেকট্রিক এবং সাউন্ডেও আমাদের শোভা ইলেকট্রিক। আমরা এরা আমাদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্কের মধ্যে জড়িয়ে আছে এবং আমরা পুজো করবো মানে তারা ধরেই নেয় যে এনআই স্কয়ার পার্কের পুজো তাকে করতে হবে। এটাও একটা বড় পাওনা, কেননা আমরা পুজোতে সকলকে নিয়ে একটা পরিবার তৈরি করি এবং পরিবারের মাধ্যমে আনন্দ উৎসবটাকে পালন করি। দর্শনার্থীরা কবে থেকে প্রবেশ করতে পারবে? হ্যাঁ, দর্শনার্থীদের জন্য বলবো যে আপনারা এনআই স্কয়ার পার্কে যেভাবে বিগত বছরগুলোতে দুহাত ভরে আশীর্বাদ দিয়ে আমাদেরকে শীর্ষের শিরোপাটা দিয়েছেন, এবারও আপনারা আসুন। আমরা আপনাদের জন্য মহালয়ের দিন থেকে আমরা আমাদের মণ্ডপের দর্শনের জন্য দরজা খুলে রাখবো। আপনারা আসুন, আশা করি এবছরের পুজো 2024-এর পুজো এনআই স্কয়ার পার্ক আপনাদের কাছে আরো নতুন ভাবে আপনাদের দিকে দিগন্ত খুলে দেবে। একদম ধন্যবাদ। আমরা কথা বললাম এ9 স্কয়ার পার্কে যিনি সম্পাদক রয়েছেন তার সাথে কথা বললাম, তিনি কিন্তু বিস্তারিত জানালেন এ9 স্কয়ার পার্কের এবছরের ভাবনা কি এবং তারা এবছর কততম বর্ষে পদার্পণ করেছে। তার সাথে সাথে কিন্তু তারা এবছরও আশাবাদী, বিগত বছর যেভাবে দর্শকদের মন জয় করেছে এবছরও তারা সেই মন জয় করতে চলেছে। আজ রথযাত্রার এই পুণ্য লগ্নে কিন্তু তাদের খুঁটি পুজো সারা হয়ে গেল এবং তার সাথে সাথে কিন্তু তাদের এবছরের যে ভাবনা অর্থাৎ থিম, দিল্লিতে যে অক্ষরধাম আমরা দেখতে পাই সেই অক্ষরধামকেই কিন্তু তারা এবছর ফুটিয়ে তুলতে চলেছেন কল্যাণীতে, মানে কল্যাণীর এ9 স্কয়ার পার্কের যে ময়দান সেই ময়দানে। আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ক্যামেরায় আকাশ সিংহের সাথে শোভন, নদিয়া।